ভোটের ৩ দিন যানবাহন চলাচলে কঠোরতা আরোপ ইসির। একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যানবাহন চলাচলে কঠোরতা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। ভোট গ্রহণের আগে পরের মোট ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ভোটের দিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই দিন সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে। মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। আরেকটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো ইসির নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত ১২ই ফেব্রুয়ারির পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১০ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নির্বাচন কমিশনের নির্দেশনায় কিছু জরুরি ও বিশেষ ক্ষেত্রে যানবাহন চলাচলে শিথিলতা রাখা হয়েছে। সেগুলি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এবং অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা, ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী পরিবহন ও সংবাদপত্র বহনকারী যানবাহন। এছাড়া বৈধ টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী এবং তাদের স্বজনদের ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী পরিবহন চলতে পারবে। রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন ভোটে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এমনকি নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী বা প্রয়োজনীয় ব্যক্তিদের মোটরসাইকেল চলতে পারবে। এছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না। অন্যদিকে জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তজেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা থাকবে স্থানীয় প্রশাসনের হাতে। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট কিংবা সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে অতিরিক্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার সিদ্ধান্ত নিতে পারবেন। নৌযান চলাচল বন্ধ ২৪ ঘণ্টা। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়, ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোট, নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত ইত্যাদি নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকতে হবে ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি বিদেশি সাংবাদিক পরিচয়পত্র থাকতে হবে। নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কতিপয় জরুরি কাজ যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তাছাড়া প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহ সহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। সেই সঙ্গে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌযান চলাচল এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
চিঠিতে আরও বলা হয়, উল্লেখিত নিষেধাজ্ঞা আরোপসহ স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে আরও কতিপয় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট কিংবা ক্ষেত্রমতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তারা আমাদেরকে বলে নাকি আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অথচ বিএনপি সরকারের সময়ই তাদেরই দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। আমরা যদি দুর্নীতিগ্রস্ত হতাম তবে তারা তখন পদত্যাগ করলেন না কেন? আসলে তাদের কোনো রাজনৈতিক জনভিত্তি নেই বলেই তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। মঙ্গলবার বিকেল 4:30টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 25 মিনিটের এই দীর্ঘ বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকট, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এই সময় মঞ্চে তার পাশে ডাক্তার জুবায়দা রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই তারেক রহমান মানুষের মৌলিক অধিকারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষের কথা বলার অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন তাদের ভোটের অধিকার নিশ্চিত হবে। বিগত 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। দেশের মানুষ আজ একজন যোগ্য অভিভাবক চায়, যারা তাদের সন্তানদের সুশিক্ষিত করবে এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলের সুনির্দিষ্ট সমস্যাগুলো তুলে ধরে তারেক রহমান বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও কৃষি খাতে স্থবিরতা নেমে এসেছে। তিনি ঘোষণা করেন, এই অঞ্চলে মাছ চাষকে শিল্পে রূপান্তর করা হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদেরকে সরাসরি সেবা দিতে কৃষি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে কোনো মধ্যস্থবর্তী ছাড়াই কৃষক সরাসরি সরকারি সার, বীজ ও কৃষি উপকরণ হাতে পাবেন। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, কৃষিতে পানির অভাব দূর করতে খাল পুনর্খনন করা হবে। তিনি স্লোগান দিয়ে বলেন, এরপরে আপনারা কোদাল ধরলে আমি আপনাদের সাথে থাকব। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া মেয়েদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা সেই ধারা বজায় রেখে নারীদের অভাব অনটন দূর করার জন্য ফ্যামিলি কার্ড চালু করব, যা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে কর্মসংস্থান জরুরি। আমরা আইটি সেক্টরে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণরা ঘরে বসেই বিশ্ব জয় করতে পারে। স্বাস্থ্যসেবা ও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জেলা হাসপাতালের ওপর চাপ কমাতে ইউনিয়ন পর্যায়ে পল্লী চিকিৎসকদের মাধ্যমে উন্নত সেবার ব্যবস্থা করা হবে। শিশু ও মা বোনদের চিকিৎসা নিশ্চিত করতে ঘরে ঘরে হেলথ কেয়ার সেবা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ক্ষমতায় এলে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের বিশেষ প্রশিক্ষণ ও সম্মানজনক বেতনের ব্যবস্থা করবে বিএনপি সরকার। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি ময়মনসিংহ বিভাগের 24 জন বিএনপি প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে এলাকার মানুষকে সাথে নিয়ে ফজর বাদ ভোট কেন্দ্রে যাবেন। শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না। বিগত দিনে আমাদের ভোট লুটপাট হয়েছে, তাই এবার ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না।